বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ থেকে প্রবাস থেকে যে আমার ভিডিওটা প্লে করছেন সকলকে জানাই, দেশের নাগরিক হিসাবে আমার কথা বলার অধিকার আছে, আন্দোলন করার যেরকম অধিকার আছে। যাই নেতারা আমাদেরকে দাওয়াত দিচ্ছে, আমাদেরকে রাস্তায় নামাইছে, আমরা রাস্তায় গেছি, মনের থেকে গেছি, যেমনি গেছি গেছি, ভালো লাগছে গেছি। তা আমরা চাই 2025 সালে একটি সুন্দর পরিবেশ, সুন্দর একটি দেশ, বাবা মা ছেলে মেয়ে মিলেমিশে সকলে মিলে আমরা একটা দেশ গড়তে চাই। এই জন্যই আমরা চাই না খুনাখুনি, হানাহানি, ক্ষমতা পায়া ক্ষমতার দুর্ব্যবহার। আজকের আহ, কথাগুলার কথা মানে হলো এটাই, এখনো কিছু কিছু জায়গায় আমরা দেখি যে ক্ষমতা নাই, সে তার কোনো ক্ষমতায় আসে নাই, চর দখল করে, কেউ 20 কানি, কেউ 10 কানি, কেউ 30 কানি। যেমন আমরা 4 নম্বর ওয়ার্ড গজেরা, গজেরা খালগোড়া 4 নম্বর ওয়ার্ডে, এটাকে কোচ্চাচর বলে। আওয়ামী লীগের লাস্টে দিয়ে নির্বাচনের সময় বেশি দিন থাকতে পারে নাই, অকালে মৃত্যু হয়ে গেছে, বেশি অহংকার দেখাইছে। একটা কথা মনে রাখবেন, মাথায় ধরে রাখবেন, পচা পচা শামুকে, পচা শামুকে কিন্তু পাও কাটে। বাস্তব প্রমাণ দেখছেন তো, যে ওরকম পচা শামুকে পাও কাটবে। আপনি এটা মনে করেন না দেন মানুষ ভালোবাসছে ঠিকই, এখন মানুষ রাজনীতির থেকে সরে যাইতেছে। কেন সরে যাইতেছে জানেন? হিংসা অহংকার, মানে যে যে ক্ষমতায় পায়। আপনি যদি একজন জানা ব্যক্তিকে যদি ক্ষমতায় বসান, সে কি করবে না করবে সে বুঝবে, দেন আমি এই জিনিসটা খাইলে আমি কি হারাম খাবো না হালাল খাবো। হ্যাঁ বলবেন, দেন আপনি কি ভাই হালাল ভাবে খাইতে পারেন? না আমি হালাল ভাবে খাইতে আছি কিনা তো এটা আল্লাহ ভালো জানে। তবে আমার একটা ডর আছে, একটা ভয় আছে। আল্লাহ যেটা বলছে, দেন আমি যতটুকু সম্ভব পারি মিশা কথা, অন্যজনের হেল্প করার চেষ্টা করি। দেন যতটুকু সম্ভব এমন কোনো মিশা কথা বলি না আমরা। দেন ক্ষমতা পায়া ক্ষমতা ভুলে যা, মানে আজকে ক্ষমতা পাইছি, কালকে আপনি পোল্টি মেরা বললেন আপনি চিনেন না। আর আপনি তো এখন ক্ষমতা আসেন নাই, আপনারা তো এখনো ক্ষমতা আসেন নাই, তাতে আপনারা চর দখল করেন, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতেছেন, বিভিন্ন এলাকায় চিপতেছেন লেবুর মতন। লেবু যেরকম চিপে আপনার এরকম চিপতেছেন, চিপেন ভালো কথা, আমরা চাই, আমরা বলি চিপেন সমস্যা নাই। এমন লোকের চিপবেন না যে লোক আপনি যেরকম ছিলেন তাদের সাথে মিলেমিশে কাজ করছিলেন, ওরও মিলেমিশে কাজ করতে চেষ্টা করছে, কারণ জানছে আওয়ামী লীগ সরকার তো কখনোই আর মানে দুনিয়াতে আইসে, যাতে দুনিয়ার থেকে আর কোনোদিন যাইবো না, অমরার মানে আহ, সে কোনোদিন মরবে না। শেখ হাসিনা আর কোনোদিন মারা যাবে না, শেখ হাসিনা অমরার গোটা খাইছে, তার জন্যই সে এই কাজগুলা করছিল। দেন হ্যাঁ ভাবছিল, দেন আসলেই সে ভাবছিল এটাই, আমি কখনোই সরকার দেন গঠন হইছে আমার, আমি কখনোই আমার ক্ষমতা যাবে না। কিন্তু সে জানে না একটি ভুলের কারণে সে চলে যেতে হবে। ভাই অনুরোধ করি এটাই, কেউ ক্ষমতা দেখাবেন না। ক্ষমতা পাইছেন, এখনো আপনারা ক্ষমতা আসে নাই, এখনো নির্বাচনও হয় নাই, তাতে আপনারা যদি দখলদারি করেন, চাঁদাবাজি করেন, যারা চাঁদাবাজি করছে তাদের সাথে মিলেমিশে কাজ করতেছেন, আমরা তাও চোখ দিয়ে দেখি। আমরা কখনো রাজনীতি করতে চাই না, রাজনীতি করবো না ভাই। আমাদের বাপের সম্পদ নাই, অর্থ সম্পদ নাই, বিক্রি করে আমরা গরিব শ্রেণী মানুষের চাল কিনা দেবো,
আমার ছেলে মেয়েদেরকে আমরা খাওয়াইতে পারি না, তা আপনি রাজনীতি করে আমার লাভ কি? রাজনীতি কারা করবেন জানেন? যারা বড় লোক, যারা ধনী ব্যক্তি, শিল্প, যারা বিজনেস করে তারা রাজনীতি করবো, কারণ তারাও অনেক টাকা আছে, টাকা পয়সা আছে, যারা পোলাপান পালতে পারবো, পোলাপানের টাকা দিতে পারবো, তাদের আমি রাজনীতি করতে যাবো কি? আমরা রাজনীতি করার দরকার কি? আমরা প্র্যাকটিস করতে যাবো, কাজ করে ভাত খেতে দেবো। একটা জিনিস, কাজ করে ভাত খেতে দেবো আমাদেরকে। তা কাজ যদি না করি তাহলে ভাত আসে না। তা আমরা হয়তো একটা, হয়তো সভাপতির দায়িত্বই পাইলাম, কি একটা সেক্রেটারির দায়িত্ব পেলাম, পাওয়ার পরে আমি চাঁদাবাজি শুরু করে দিলাম। ক্ষমতা আছে কারণ আমি ফোন করলে পোলাপান এসে পড়বো, বিভিন্ন জায়গার থেকে, তাই না? তো এটা হলো আপনার ক্ষমতা, অহংকার দেখানো। তো অবশ্যই এখান থেকে বিরত থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার জিম 3 বাংলাদেশ সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।